নমস্কার বন্ধুরা, মিমি রান্নাঘর। আজকে দেখো সম্পূর্ণ উনানে রান্নার জন্য চলে এসেছি। আজকের বেগুন পোড়া, বেগুন ভর্তা বানাবো, যেটাই বলো না কেন। তো বেগুন পোড়াটা আমি করব কোনো রকম গ্যাসে নয়, উনানে করবো, মাটির উনানে। তো মায়ের মাটির উনানে তো চলে এসেছি, দেখতে পাচ্ছ মা আজকে বেগুন পোড়া বানাবে, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো মা ছোট্ট মোমবাতিটা জ্বালিয়ে দিয়েছে। এরপরে উনানে বেগুন পোড়া বানানোর জন্য আস্তে আস্তে রেডি হচ্ছে মা। যতই গ্যাসে বেগুন পোড়া খাই বা বেগুন ভর্তা খাই, টমেটো ভর্তা খাই না কেন, কিন্তু মাটির উনানে যে পুড়িয়ে, যে ডিরেক্ট আগুনে পুড়িয়ে যে ভর্তাটা বানানো হয়, তার স্বাদ আর গন্ধ তার দুটোই আলাদা, কিন্তু খুবই ভালো লাগে খেতে। সেই জন্য মাকে বললাম যে ও মাটির উনানে একটু বেগুনটা পুড়িয়ে দাও, কারণ বেগুন ভর্তা খাওয়া হবে। সেই জন্য মা মাটির উনানে বেগুনটা পুড়িয়ে দিল। তো একটা শিকের মধ্যে দেখো দুটো বেগুন গেঁথে এপার ওপার করে আর বেগুনটা পুড়িয়ে দিয়েছে। তো দেখো এখানে বেগুন পোড়ানোটা হয়ে গেছে। হাত দিয়ে দেখছে মা যে বেগুন পোড়ানোটা কতটা হয়েছে। এবার আস্তে আস্তে খুলে নিচ্ছে, কারণ দুটোই হয়ে রয়েছে, কারণ এটা একটু বাকি আছে, সেই জন্যে উনুনের এই নিচ দিয়ে দিয়ে রাখলো। ওটা পোড়া হতে হতে এটাকে আগে ছাড়িয়ে গুছিয়ে নিতে হবে, কিন্তু প্রচণ্ড গরম, সেই জন্য জল নিয়ে আস্তে আস্তে এটাকে ছাড়িয়ে নেবে। তোমরা কে কে উনানে বেগুন পোড়া, বেগুন ভর্তা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর খেতে কার বেশি ভালো লাগে, অবশ্যই গ্যাসের না উনানের, এই কমেন্টটা কিন্তু অবশ্যই করবে। তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো বেগুন পোড়ার, সত্যি মনে হচ্ছিলো যে গ্যাসে আমরা পুড়িয়ে খাওয়াটা একদমই শরীরের পক্ষে উপকার নয়, ক্ষতিকারক। কিন্তু এই যে কাঠের উনুনে যেটা আমি পোড়ালাম, মানে মা পোড়ালো, সেটা কিন্তু শরীরকে কোনো রকম ক্ষতি করবে না, এটা কিন্তু কোনো রকম অস্বাস্থ্যকর খাবারও হবে না। তো ভালো করে মা দেখো গায়ের যে ছালটা আপনি বেগুনটা হয়ে গেছে বলে কীরকম ইজি উঠে আসছে, একদম যে পোড়া উপরে ছালটা ওটা ইজি উঠে আসছে, কোনো রকম প্রবলেম হচ্ছে না ছাল ছাড়াতে। দেখো মা কত সুন্দরভাবে বেগুনটাকে পুড়িয়েছে, পুড়িয়ে একদম খোসাটাকে খুব ভালো করে গায়ে চারদিক দিয়ে ছাড়িয়ে নিচ্ছে। তো দেখো ছাড়ানো অলরেডি শেষ। তো এবার বেগুনটাকে কি করবে মা দেখি। আমি তো প্রথম এই মোড়াটাকে কেটে নিই, মাও মনে হয় তাই করবে। তো দেখো বেগুনটাকে রেখে দেওয়া হয়েছে, এরপর বোটাটাকে খুন্তি দিয়েও মা কেটে নেবে। নিয়ে আগে বেগুনের ভেতরে চেক করে নিতে হবে। যখন বেগুন পোড়ালো মা তখন অর্ধেক কেটে নিয়েছিল মাঝখানটা, কিন্তু তাও একটু চেক করে দেখতে হয় বেগুনের ভেতর কোনো রকম পোকা পোকা থাকে কি না, তাহলে কিন্তু এটা বাদ হয়ে যেত। তো এই যে বেগুনের ভেতরে কোনো রকম পোকা ছিল না, সেই জন্য মা এটাকে মেখে নেবে। আর যেগুলো ফেললো সেগুলো হলে একটু কালি লেগেছিলো, যেহেতু উনানে হয়েছে তো সেই জন্য মা এটাকে পরিষ্কার করে নিল। এরপর সাইডে দিয়ে দেবে বেশ কিছুটা নুন। মা বরাবরই সবজি মানে যে কোনো মশলা হাতে করেই দেয়, নুন দিয়ে দিল। এরপর এটাকে ভর্তা মাখানো তো তোমরা জানোই, শুকনো লঙ্কা ভাজা না হলে ভর্তা মানায় না ঠিক। তো ভর্তা তাই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিল, কারণ যেহেতু বড় বেগুন সেই জন্য। তোমরা চাইলে এতে পেঁয়াজ অ্যাড করতে পারো। যেহেতু আমাদের এই দিন নিরামিষ খাওয়ার মতো দিন ছিল, যে মা বলেছিল যে আজকের পেঁয়াজ খাবো না, সেই জন্য আমাদের পেঁয়াজ দেওয়া হলো না বেগুন ভর্তাটায়। পেঁয়াজ দিলে আরও ভালো লাগবে। তোমরা গরম ভাত, যে কোনো ভাত, আর ডাল ভাত হোক কিংবা শুধু গরম ভাত হোক, এক থালা চোখ বন্ধ করে এক নিমেষে তুলে দেবে। তো লঙ্কাটা ঠিক এইভাবে মাখতে হয়, একদম মিহি করে, একদম হাতের সঙ্গে একদম মিহি করে মাখতে হয়। লঙ্কাটা খুব ভালো করে নুনের সঙ্গেই তোমরা অ্যাড করে মাখবে, ঠিক মায়ের মতো। এরপরে এর ওপরে মা সরষে তেল দিয়ে দেবে। তো মাখাটা অলরেডি হয়ে গেছে, এরপরে সরষে তেল এতে দিয়ে দেওয়া হবে। সরষে তেল একটু বেশি দেবো, কারণ সরষে তেল দিলে তবেই ভালো, কিন্তু এর মাখাটা খুব ভালো লাগবে খেতে। তো সরষে তেলটা দেখো একটু বেশি করে দেওয়া হয়েছে। এরপরে বেগুনটার সঙ্গে অ্যাড করা হবে। গরম গরম বেগুন ভর্তা, আহা, গরম ভাতে যেন অসাধারণ খেতে লাগে। তো মাছ মাংস সব কিছু ভুলে যাও, সব কিছু ভুলে গিয়ে একদম বেগুন ভর্তা দিয়ে ঝটাপট জল দেওয়া ভাত, পান্তা ভাত, কিংবা রুটির সঙ্গে ভালো লাগে, গরম ভাতেতেও ভালো লাগে। প্রচণ্ড গরম বলে মা খুন্তির সাহায্যে প্রথমে ভালো করে মিক্সড করে নিচ্ছে, তারপরে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেবে। বেগুন পোড়াটা কেমন রেড রেড টাইপের হয়ে গেল। দেখো লঙ্কাটা মাখার কাছেই মেন এটা মাখার ব্যাপার। যদি এটা পেঁয়াজ অ্যাড করতাম তাহলে কি হতো জানো, ওই যে লঙ্কাটা মাখলাম আর তেলটা দিলাম, তারপরে পেঁয়াজ কুচানোটা আগে লঙ্কা আর তেলের মধ্যে অ্যাড করে নিতাম, নিয়ে তারপরে ওটা একটা
পেঁয়াজটা লাল লাল ভাব হয়ে যেত, তারপরে বেগুনের সঙ্গে অ্যাড করতাম। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি ভিডিও। মায়ের বেগুন ভর্তা রেডি, আমাদের চলো খাওয়া দাওয়া স্টার্ট। টাটা।